হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পনিরের একটি রেসিপি। এই রেসিপিটি রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরাও ঘরে একবার ট্রাই করে দেখো। চলো তাহলে রেসিপিটি শুরু করা যায়। সবার প্রথমে পনিরগুলো ভেজে নেব। দেখো পনিরের মধ্যে আমি এখানে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন পনিরটা ভেজে নেব। দেখো পনিরটা বেশিটা ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। আমার পনির প্রায় ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ফ্রাই প্যানে দিয়ে দেবো একটুখানি তেল আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর আদাগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। দেখো এখন একটু ভেজে নেব। দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। যখন একটু সোনালি কালার আসবে এটা আমি তুলে নিয়ে নেব, কারণ এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখো আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, এটা এখন পেস্ট বানিয়ে নেব। সেই ফ্রাইং প্যানে দিয়ে দেবো বাদামটা একটু ভেজে নেব। বাদামটাও ভেজে পেস্ট করে নেব আলাদাভাবে। তোমরা কিন্তু এখানে কাজু বাদামও দিতে পারো। এখন একটি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো কিছুটা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো একটুখানি গোটা জিরে দেওয়ার পরে সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এখান থেকে তেল ছাড়ছে। তোমরা যে কোনো সবজি যত কষাবে ততটাই টেস্টি হবে কিন্তু। দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমি লবণটা দিতে ভুলে গেছি, দিয়ে দেবো লবণ দেওয়ার পরে আর একটু কষিয়ে এখানে অল্প একটু করে জল দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর দেখো এখানে বাদাম পেস্ট করে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তেল আমার ছেড়ে দিয়েছে, দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি, পনির দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে সামান্য অল্প একটু গরম মশলা। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও।